সেবামূলক সংগঠন দায়িত্বের বিবেচনা ও মানবতার ফাউন্ডেশনের উদ্যোগে দায়িত্ব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে গাইড বই বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হোসেন নিজামী। আমাদের কাছে থমাস আছে আসলে দীর্ঘক্ষণ আমাদেরকে বসে রাখার জন্য আসলে বিভিন্ন অভ্যন্তরীণ কারণে আমরা স্থান নির্ধারণ করতে আমাদের কষ্ট হয়েছে। তারপর আমরা হলে ঢোকার আগে কিন্তু আপনারা উপস্থিত হয়েছেন। তো আমরা থমাস আসছি সংগঠনের পক্ষ থেকে আসলে আমাদের পূর্ববর্তী আসিল স্থান ছিল আরসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে কোনো কারণে আমাদের ওই স্থানটা আমাদেরকে পরিবর্তন করতে হয়েছে এবং এখানে যিনি দায়িত্ব ছিল উনি আসছে অনেক পরে, সেটা আমরা নিজেরা দেখছি। উনি আসার পরে কিন্তু হলটা করে দেওয়া হয়েছে, সেজন্য আমাদের একটু দেরি হয়েছে। তো যাই হোক, আপনারা অনেকে অনেক দূর থেকে আসছেন। তো এখানে যারা ডাইসে বসে আছে তারা কিন্তু আরো অনেক দূর থেকে আসছেন। আমার বাম ভাই বলে আমাদের মাসুদ এসি ভাই, উনি আসছে পশ্চিম কুন্দরী থেকে। এখানে আমাদের মাসুদ ভাই আসছে বোয়ালিয়া থেকে, আমাদের শরীফ ভাই আসছে পশ্চিম কুন্দরী থেকে, তাহলে আমাদের সানাত ভাই আসছে কিন্তু সনদ্বীপ থেকে। তাহলে বলতে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জন আসছে। তো আপনাদেরকে এই বলে আমি কথাগুলো বলতে চাচ্ছি এই কারণে, হয়তো আপনারা অনেকক্ষণ বসে আছেন, অনেকক্ষণ কষ্ট করছেন, হয়তো আরো 10 মিনিট আপনাদেরকে কষ্ট দিব। যদিও কষ্ট পান মনে আপনারা কষ্ট দিবেন না, হয়তো প্রত্যেক গরমের কারণে কষ্ট পাচ্ছেন, এত বাইরে কিছু না। তবে কি তার জন্য কারো হয়তো কষ্ট না, যেহেতু সবাই দুপুরবেলা ভাত খেয়েই আসছেন। তো এই জন্য বলবো, আমরা এই যে শিক্ষা সামগ্রীগুলো আমাদের ঘরে গিয়ে দিয়ে আসতে পারতাম। হয়তো কালকে আমি অনেকের ঘরে গিয়েছি, অনেকে হয়তো দেখছেন, তাহলে কি কালকে আমি আপনাদের ঘরে কি জিনিসগুলো নিয়ে যেতে পারতাম না? পারতাম। তাহলে কেন নিয়ে যাই না, বা আপনাদেরকে কষ্ট করে কেন এখানে আনছি? তাহলে নিশ্চয় করে একটা উদ্দেশ্য আছে। আপনি আজকে এখানে আসছেন 3টার পর থেকে 5টা পর্যন্ত সময় দিচ্ছেন, প্রায় 2.5 ঘন্টা। এই যে আপনি যে এখানে সময় দিচ্ছে, আমরা নিজের ব্যক্তিগত অনেকগুলো কাজ না করে এবং শুক্রবারে বেড়ানোর সময় আপনি নিজে আনন্দ বিনোদন না করে হয়তো ছাত্রের জন্য বা এই সংগঠনকে সম্মান করে সংগঠন থেকে কিছু পাওয়ার জন্য এখানে আসছেন, তাহলে আপনি অবশ্যই কিছু পাবেন। কি পাবেন? সেটা হচ্ছে আপনি এই যে যারা অতিথি আছে তাদের যে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা আছে, এই কথাগুলো যদি আপনি শুনে এগুলো যদি বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন, তাহলে আপনি সফল। কেমন সফল? কারণ আমি যদি আমার ঘরে গিয়ে যদি শিক্ষা সামগ্রীগুলো দিয়ে আসতাম, তাহলে আমি কি সবাইকে সাথে নিয়ে যেতে পারতাম? পারতাম না। তাহলে এখন আপনাদের কাছে কষ্ট করে ওদের কোন ওরাও বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে আসছে। এই আমার বন্ধু রুবেল, উনি কিন্তু শুধু সাতগাঁও থেকে আসছে। উনি হাতে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছেলে। তো উনি আসছে কিন্তু আমার প্রতিষ্ঠান শুধু সাতগাঁও থেকে, তাহলে অনেক দূর থেকে আসছে উনি। এবং উনি 3টার দিকে এসে আমাকে কল দিচ্ছে আগে। তাহলে চিন্তা করে দেখেন, তো ওদেরকে আমাদের সামনে আসছে কেন? এই যে পূর্ববর্তী বক্তারা অনেকগুলো কথা বলছেন, হয়তো আমরা কতটুকু সময় বলতে কিনা যায় না। অনেকে একজনই কিন্তু একটু প্রতিশ্রুতি দিছে আগামী দিনে হয়তো আমরা নাও দেখতে পারি। তাদের কারোর সাথে যখন আপনার দেখা হবে, তখন আপনার যদি কোনো সমস্যা লাগে আপনি তাকে বলবেন, ভাই আপনি ওই দিন এরকম প্রোগ্রামে একটা কথা বলছেন, আমি এখানে এরকম সমস্যা, আমাকে একটু সহায়তা করেন। আপনার না হোক, আপনার পারিপার্শ্বিক কারো না কারো সমস্যা, কারো না কারো প্রয়োজন হতে পারে, তার জন্য আপনারা কি করবেন? তাদের কাছ থেকে সেই সেবাগুলো পাবেন। মূলত আমাদের আজকের দিনের জন্য না, আপনারা পরবর্তী যাতে কিছু সুযোগ সুবিধা পান, সেই জন্য মূলত কি আমাদেরকে সামনাসামনি আনা, না হলে অন্য কিছু না। সেজন্য এই গরমের মধ্যে কষ্ট করে আমরা আপনাদেরকে কি এখানে নিয়ে আসছি। তো সেজন্য আমাদের কাছে আমরা খোঁজ আসছি, আমাদের কার্যক্রমগুলো চলমান। আমরা পবিত্র রমজান মাসে অনেকগুলো কার্যক্রম করেছি। এখন এই যে এখন আমাদের কোনো প্রোগ্রামের সময় নেই, রমজান গেছে সবাই মাত্র এখনো 1 মাস সময় নেই, মাত্র 20 দিন 21 দিন হয়েছে। এর মধ্যে আমরা নতুন কার্যক্রম শুরু করেছি। এবং বর্তমান প্রেক্ষাপটে এই যে আসলে গাইড বইয়ের এই খরচ যে দাম, এটা সম্পর্কে আমাদের মূলও কি ছিল না, কোনো অভিজ্ঞতা ছিল না। এবং আজকের যে অনুষ্ঠানটার জন্য যে সার্বিক সহায়তা করছেন, সেই বলকাল বিদ্যালয় শিক্ষা বিষয়ক সম্পাদক আশরাফুর রহমান আসিফ, উনি আজকে দীর্ঘ প্রায় 15 দিন থেকে অনেক পরিশ্রম করছে আজকে অনুষ্ঠানকে এই অবস্থায় নিয়ে আসছে। এবং আজকে এই যে অনুষ্ঠানের স্থান দেওয়ার জন্য যিনি বেশি সহায়তা করছেন, আমার শ্রদ্ধেয় বাবু লিটন দল, উনি অনেক গতকাল থেকে অনেক কষ্ট করে কি আজকে এখানে বসার একটা সুব্যবস্থা করেছে। কারণ আমরা যদি বাইরে মাঠে বসতে হয়তো বিদ্যুতের বা ফাঁকার কোনো ব্যবস্থা থাকতো না, বা বৃষ্টি আসলে অন্য জায়গায় চলে যেতে হতো। সেজন্য আমি সঙ্গে ওনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আজকে একটা ভালো পরিবেশ দিয়েছে। এবং উন্নয়নের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেলে কিছু সেবা দিয়ে থাকি, যেমন সেবাগুলো আপনারা কি সংগঠনের মাধ্যম থেকে পেয়ে যাবেন। সেজন্য মূলত আপনাদেরকে এখানে নিয়ে আসা। যাই হোক, আমরা অনেকক্ষণ কষ্ট করছেন। আমরা এই ছাত্রদের কাছে এখন এই গাইড বইগুলো তুলে দিব। তো আমাদের পূর্ববর্তী বক্তা শফিকুল ভাই একটা কথা বলে গেছেন যে এই বইগুলো আপনারা অবশ্যই কি একটু নিজের মনে করে, নিজের পরিশ্রমের কি ওই কষ্টের অর্জিত অর্থ দিয়ে কিনছেন, এটা মনে করে আপনারা কি বইগুলো ভালো রাখবেন, যাতে না ছিল যাতে পরবর্তী আরেকজন কি করতে পারে, আপনার মাধ্যমে যাতে আরেকটা সেবা হয়। তো সবাইকে